नारे रिसालत, नूर का आमद, सरकार का आमद, सरकार का आमद, आका का आमद। नारे तकबीर। मेरा नौजवान तरुणेरा আসেন আমার নবীর আলোচনা একটুখানি করি, কেননা নবী দয়া নবী আজ থেকে 1000 বছর আগে তোমার আমার জন্য কি চিন্তা করেছিল, নবী আমার কি চিন্তা করেছিল যে আমার প্রত্যেকটা উম্মাহ যেন জান্নাতি হয়ে যায়। আমার নবী তোমার আমার জন্য কেঁদেছে, আমার নবী তোমার আমার জন্য কষ্ট করেছে, আমার নবী তোমার আমার জন্য চোখের পানি ফেলেছে। সেই নবীকে কেন ভুলে যাব? কেন নবী তোমাকে আমাকে ভুলে নে, আমিও কেন নবীকে ভুলে যাব? সেই জন্য আজকে যুবকদের দরকার আছে নবী নবী করা, কেননা নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ বানিয়েছে। এই জন্যে আমার রাসূলুল্লাহ সব থেকে বড় আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী। আসো ওই নবীর ভালোবাসায় বসেছ, ওই নবীর প্রেমে বসেছ। আজ তুমি রাসূলুল্লাহর ভালোবাসায় বসাতে আল্লাহ খুশি হতে লেগেছে। দুনিয়ার পৃথিবীর মানুষ কেউ খুশি হোক আর না হোক এতে কোনো যায় আসে না। আমার রব যদি খুশি হয়ে যায়, তোমাদের জন্য দুনিয়াটাও মূল্যবান, কবরটাও তোমাদের মূল্যবান, কিয়ামতটাও তোমাদের জন্য বড় মূল্যবান। কেননা নবী বলেছে যে বা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ কি ইত্তিবা করবে আল্লাহ স্বয়ং তাদের প্রেমিক হবে। এ যুবকেরা তরুণেরা, নামাজ যদি পড়ো কোনো অসুবিধে নেই, রোজা যদি রাখো কোনো অসুবিধে নেই, হজ যদি কোনো অসুবিধে নেই, কিন্তু কবুল হওয়ার ব্যাপার রয়েছে। কবুল হবে কি কারণে? নবী পাকের প্রেম যদি তোমার আমার মধ্যে না থাকে, ওই নামাজটাও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, রোজাটাও রবের দরবারে কবুল হবে না, হজটাও কবুল হবে না, যাকাতটাও রবের দরবারে কবুল হবে না। কবুল যদি করাতে যাও, দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম রাখতে হবে। রাসূলুল্লাহর প্রেম রাখলে আল্লাহ তোমার সব কিছু কবুল করে নেবে। কি গো যুবক, বলো রাসূলুল্লাহর প্রেম থেকে কি দূরে সরবে? দূরে সরবে কেন? কেন? পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়েছে। খোলো সূরা বনি ইসরাইল খোলো, রব বলছে পৃথিবীর মানুষ আমি কোন পয়গম্বরকে আমার সঙ্গে দেখা করার সুযোগ দিইনি, আরে মুহাম্মদ রাসূলকে তো আমি সুযোগ, মুহাম্মদ রাসূলকে তো আমি সুযোগ দিয়েছি। নবী তো আমার এত প্রিয়, ৭০,০০০ পর্দা তুলেছি আমার রাসূলকে সাথে বসিয়ে গল্প করি। এই যুবক, এত মানুষের ভিতরে উঠে বলো ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর আমার রবের সঙ্গে দেখা করেছে? বলো বলো, কোন পয়গম্বর দেখা করেছে? বলো বলো। একজন দেখা করেছে, একজন। কে? বলো মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর। তার উম্মত কারা? কারা? গর্বিত নয়, আনন্দিত নয়, খুশি হচ্ছে না, এখানে বসে আনন্দ লাগছে না, নবীর প্রেমিক হয়েছি, বসেছি, ফের উম্মতের লাকাবও পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূল। প্রেম তৈরি করো। জবান আলাদা, দিমাগ আলাদা, পা আলাদা, সর্বশরীরের টেকচারটা আল্লাহ এক একটা করে আলাদা বানিয়েছে, কিন্তু দিলকে আল্লাহ আলাদা করেছে। এই দিলের ভিতরে যদি মুহাম্মদ রাসূল থাকে, খোদার কসম শয়তান হার মেনে যাবে। শয়তানের নৌকা তো মাঝপথে ডুবে যাবে, সমুদ্রতে ডুবে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূল থাকবে, তার নৌকাতে তার উম্মত যদি থাকে, মুহাম্মদ রাসূলের নৌকা জান্নাতে যাবে, তার উম্মতরাও অবশ্যই জান্নাতে যাবে। রাসূলুল্লাহর নৌকাতে থাকতে চান না? চান না? আজকের প্রতিজ্ঞাবদ্ধ করে উঠবেন। শুধু নবী দিবসের দিন এলো, দাও চাঁদা দাও 500 করে, বা খুব ভালো,
আবার কেউ কেউ তো এই নবী দিবস পালন করতে গিয়ে চাঁদা দিতে গিয়ে কেউ কেউ বলে ধর্মিয়া কাজ নেই কাম নেই, ব্যবসার হাল খারাপ আছে। খুশি হওয়ার দরকার যে ছেলেরা করছে, 500 জায়গা 1000 বাড়িয়ে দেবো। কেন? এখানে মাল দিলে পয়সা কমে যাবে না, এখানে দিলে তো রাসূলুল্লাহর প্রেম তৈরি হবে। আরে এখানে দিলে তো টাকা জমা থাকবে। না হয় উলঙ্গ নারী 10 লাখ টাকা নেবে, বোম্বের নায়িকাকে নিয়ে আসো, উলঙ্গ নাচ দেখো, হাজার হাজার ছেলেরা লাইন দেবে, টাকাও জাহান্নামী ও নারীও জাহান্নামী, যারা এসে দাঁড়িয়ে ওই নারীকে দেখেছে তারাও জাহান্নামী। কেন? ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা বাদা। আমার নবী বলেছে ওই সমস্ত কাজ তো জাহান্নামের কাজ, ও কাজ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। কেন? ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। চোখের জিনাটাও এটা জিনা, শরীরের জিনাটাও এটা জিনা, হাতের জিনাটাও এটা জিনা, পায়ের জিনাটাও জিনা। তুমি যে দাঁড়িয়ে উলঙ্গ নারীর ছবি দেখেছো, তুমি যে বোম্বের ওই নায়িকাটাকে দেখেছো, ওটাও তোমার জিনার গুনাহ রয়েছে। যারা জিনা করবে বিনা তওবা যদি করে মলে জাহান্নামে যাবে। আর যদি আজকের মাহফিলে এসে বসে তওবা করে, নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়ে বাড়ি যায়, আমার রব বলছে তার জীবনের গুনাহকে আমি maaf করে দেব। এটাই হলো মুহাম্মাদুর রাসূল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নূর নবীকে আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই নবীকে ভালোবাসা তোমার আমার জন্য কি বানিয়েছে শুনে রেখে দাও। এই যুবক তরুণেরা, আল্লাহ নবীর প্রেমিকেরা শোনো, আল্লাহ আমার রাসূলুল্লাহকে ভালোবাসা কি বানিয়েছে। যেমন নামাজ পড়াটাও ফরজ, যেমন রোজা রাখাটাও ফরজ, যেমন হজ করাটাও ফরজ, যাকাত দেওয়াটাও তোমার আমার জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, তেমন নূর নবী, দয়া নবীকে আল্লাহ তোমার আমার জন্য ভালোবাসাটাও ফরজ বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, খবরদার ফরজটাকে ছেড়ে দেবেন না। নবী ছাড়া কোনো আমল কবুল হবে না, নবী ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, নবী ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা নবী এসেছে বলে আজকে তুমি আমি মানবতা ফিরে পেয়েছে। নবী এসেছে বলে আব্বা মাকে চিনতে পেরেছে। নবী এসেছে বলে আজকের মানুষে মানুষে ভালোবাসা চিনতে পেরেছে। আজ নবী এসেছে বলে কোরআন পেয়েছে, নবী এসেছে বলে প্রেম পেয়েছে, নবী এসেছে বলে হাদিস পেয়েছে, নবী এসেছে বলে পৃথিবীর মানুষেরা আজ মানুষ মানুষকে চিনতে পেরেছে। এই যুবক, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই পৃথিবীর জমিনে এসেছিল বলে তোমার আমার সব কিছু ধন্য হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, নবী এসেছে বলে আসমানটাকেও আল্লাহ ধন্য বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, নবী এসেছে বলে আজ জমিনটাকে আল্লাহ ধন্য বানিয়েছে। খবরদার ওই নবীকে ছেড়ে দেবেন না, খবরদার আমার রাসূলকে ভুলে যাবেন না। আল্লাহ নবীকে ধরার চেষ্টা করো। এই যুবক তরুণীরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবীর সম্বন্ধে আমার আল্লাহ নিজে জানিয়েছে। খবরদার আমার রাসূলের বিরোধিতা করো না। আমার রাসূলুল্লাহর কোনো কথাতে, আমার রাসূলুল্লাহর কোনো কথাতে তোমরা মাযাক করে নিও না। আমার হাবিবুল্লাহর কোনো কথাটাকে তোমরা ফেলে দিও না। কেননা নবীকে আমার রব কি বানিয়েছে? ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমার রাসূলুল্লাহকে तमाम পৃথিবী মানুষের জন্য আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবীকে যদি ফলো করো তাহলে তোমাদের জীবন ধন্য হবে। আমার নবীকে যদি না ফলো করো তোমার আমার জীবন ধন্য হবে না। আমার রাসূলুল্লাহকে ফলো করতে কে বলেছে? আল্লাহ নিজে বলেছে নবীকে ফলো করো তাহলে তোমরা নাজাতের কাঠ করায় যেতে পারবে। নবীকে যদি ফলো না করো কোনদিন কাঠ করায় যেতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। এই যুবক, আল্লাহ নিজে বলেছে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এতটা ভালোবাসি,
ভালোবাসি, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এতটা প্রেম করি। কেমন প্রেম করেন আল্লাহ শুনে রাখো। এই যুবক ওই কোরআন শরীফটা খুলে দেখো, আল্লাহ নিজে জানিয়েছে কেমন প্রেম করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলুল্লাহর মধ্যে তোমাদের চরিত্র লুকিয়ে রয়েছে। কেননা আমি নিজে আমার রাসূলকে দুনিয়া জমিনের জন্য মডেল করে পাঠালাম। তোমাদের চরিত্রটাও মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের আখলাকটাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের প্রেমটাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবক তরুণীরা, আল্লাহ পাক কেমন আমার নবীকে ভালোবাসে, আল্লাহ আমার রাসূলকে কতটা প্রেম করে। এই যুবকেরা শুনে খিদা সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে। আম্মা আমিনা এক তারিখে আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে নিয়ে রাস্তাতে ঘুরতে লেগেছে। নবী আমার ছোট্ট শিশু 10 বছরের বাচ্চা আম্মা আমিনা আমার রাসূলকে নিয়ে যখন রাস্তার মধ্যে ঘুরতে লেগেছে, এমন করে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহ চেহারার দিকে যখন তাকাতে লাগে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। এই যুবক শুনে রেখে দাও, ওই সময়তে আমার রব হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, যাও ফেরেশতা যাও, আমিনার চোখে কেন পানি? আল্লাহ নবীর আম্মার আমিনা চোখে কেন পানি এসেছে জিজ্ঞাসা করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আম্মা আমিনার কাছে এসে তিনি জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি কাঁদেন? কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? ওই সময় আম্মা আমিনা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আছে রয়েছে। ওই সময় আমিনা বলতে লেগেছে, আমি আপনাকে চিনি না জানি না, তবে আমার বাচ্চাটা এত সুন্দর, আমার বাচ্চা চেহারার দিকে যখন আমি দেখি, আমি আমিনা আমার দিল বড় ভরে যায়। আমি বাচ্চার মুখের দিকে যখন তাকাই, আমার রোগটা যেন ভালো হয়ে যায়। আমি বাচ্চার মুখের দিকে যখন তাকাই, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। কিন্তু একটা দিকে আমি আমার মুহাম্মাদের দিকে যখন তাকাই, আবার আমার চোখ দিয়ে পানিও বের হতে লাগে। কেন পানি আসে? এই যুবক আম্মা আমিনা বলতে লেগেছে, আমি যখন আমার বাচ্চাকে গর্ভের মধ্যে রেখেছিলাম, ওই বাচ্চা যখন গর্ভে ছিল, তার আব্বা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবীর জমিনে আব্বা খারা বাচ্চা মুহাম্মদ রয়েছে। আমি আমিনা আমার স্বামীকে আমি ভালোভাবে আদর যত্ন করতে পারিনি, আমি আমার স্বামীকে ভালোভাবে যত্ন করতে পারিনি, খিদমত করতে পারিনি। আমার বাচ্চা এত বড় হয়েছে, তার আব্বাকেও দেখার মতো সুযোগ পাইনি। তাই তো আমার কলিজার টুকরা বাচ্চা আমার মুহাম্মদ, যখন আমি তার চেহারার দিকে তাকাই, আমার মনটা বড় ভরে যায়, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। এই আমার মুহাম্মদের দিকে তাকিয়ে তাকিয়ে আমার বড় কান্না লাগছে। কেননা আমার মুহাম্মদ বড় এতিম। এই যুবকেরা তরুণেরা, কেননা স্বাভাবিক পৃথিবী জমিনে কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার পরে যদি দেখে মা নেই, সবাই তাকে এতিম বলে ফেলে। জন্ম হওয়ার পরে যদি দেখে আব্বা নাই, সবাই তাকে এতিম বলবে। এই যুবক আমার রাসূলুল্লাহর আব্বা নেই বলে সবাই তাকে এতিম বলতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা, এই আম্মা আমিনা কাঁদতে লেগেছে। এই আম্মা আমিনা চোখ দিয়ে পানি পড়ছে। কেন পানি পড়তে লেগেছে? এই যুবক আল্লাহর নবী নূর নবীর চেহারা এত সুন্দর দেখতে ছিল, আমার রাসূলকে আম্মা আমিনা একা ছেড়ে দিতেন না। কেননা মক্কার কোন মানুষ যদি আল্লাহ নবীকে নিয়ে পালিয়ে যায়, মক্কার কোন বাচ্চা যদি মুহাম্মদকে ভুলিয়ে নিয়ে পালিয়ে যায়, আম্মা আমিনা একা ছাড়তেন না। আম্মা আমিনা রাসূলকে সব সময় কোলে কাছে করে রাখতেন। এই যুবক তরুণীরা, তাই আমিনা হযরত জিবরাইল ফেরেশতাকে বলতে লেগেছে, ও শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন একা ছাড়ি না? আর মুহাম্মাদের চেহারা দিয়ে তাকিয়ে কেন আমি চোখের পানি ফেলি? কেননা আমি যখন এদিক ওদিকের দিকে তাকাই, অনেক বাচ্চার আব্বা বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় গিয়ে ভালো ভালো খাবার কিনে দেয়, অনেকের আব্বা বাজারে নিয়ে যায়, অনেকের আব্বা মেলায় ঘুরতে নিয়ে যায়। আমার মুহাম্মাদের নিয়ে যাবার মতো কেউ নেই। আমার মুহাম্মাদের আব্বা যদি বেঁচে থাকতো, তাকে নিয়ে অবশ্যই ঘুরতে
যেত, ভালো ভালো খাবার কিনে দিত, সবাই মিলে আল্লাহর নবী নূর নবীকে তাহলে ভালোবাসতো। কেন? পিতা হারা সন্তান বলে, এতিম বলে কেউ তাকে আদর যত্ন করে না। ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কান্নাটা দেখে আম্মা আমিনাকে মেসেজ দিতে লেগেছে, আপনি আর কাঁদবেন না। কেন? এই যে বাচ্চার হাত আপনার হাতে রয়েছে, ওই বাচ্চাটাকে আল্লাহ কত বড় মাকাম দিয়েছে জানো? আমিনা এই বাচ্চা লিটলি বাচ্চা নয়, এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো নয়। এই বাচ্চার সাথে জিবরাইল ফেরেশতা দেখা করে, এই বাচ্চার সাথে ইসরাইল ফেরেশতা দেখা করে, এই বাচ্চার সাথে ইসমাইল ফেরেশতা আছে, এই বাচ্চার সাথে আজরাইল ফেরেশতা দেখা করে, এই বাচ্চার সাথে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের সাথে এই বাচ্চার সাথে দেখা হয়। এই বাচ্চা যাইতাই বাচ্চা নয়, এই বাচ্চা যাইতাই সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। এই বাচ্চাটা আল্লাহ পাকের সবথেকে বড় প্রিয় বাচ্চা। এই বাচ্চার জন্য আপনি কাঁদবেন না, কেননা অপেক্ষা করুন, আমি না অপেক্ষা করো, শুধু সময়ের অপেক্ষা করো। কিছুদিন পরে দেখবে যে বাচ্চার হাত আপনি ধরে রেখেছেন, ওই বাচ্চাটা আল্লাহ পাকের এত প্রিয় হতে লেগেছে। পৃথিবীর কোন মানুষ যদি তাকে খরিদ নেওয়া যায়, পৃথিবীর কোন মানুষ যদি তাকে খাবার খাওয়ায়, দুনিয়ার কোন খাবার তাকে হয়তো খাওয়াবে, কিন্তু আমি না, এই বাচ্চাটাকে আমার রব সাত আসমান ঘুরিয়ে জান্নাত দেখিয়ে 70,000 পর্দা তুলে আমার রব ডাইরেক্ট দিদার দেখা দেবে। আর জোরে শিগো যুবক, ইনি কে? ইনি কে? মুহাম্মাদুর, বলুন বলুন। এই নবীকে আজকে সব ছেড়ে দিচ্ছে। আর আধুনিক সময়, আধুনিক যুগ, তো মোবাইল এসেছে, মোবাইল কি গো শুনছেন তো? এই মোবাইল পেয়ে গিয়ে সব আমার রসুলকে ভুলে যাচ্ছে। যদি বলেন হুজুর মোবাইলে আবার রসুল বলা হয়, হ্যাঁ হ্যাঁ বলা হয়। যদি ধরিয়ে দিই তখন জওয়ানেরা বলবে হুজুর আবার চালাকি করছে। না রে ভাই, আমি চালাকি করছি না, বাস্তব চিত্রটা ধরাচ্ছি। সর্বপ্রথমে তো নবীর মিশন ছিল একটাই, সমাজকে শয়তান মুক্ত সমাজ করতে হবে। কি গো বুঝছেন তো? শয়তান মুক্ত সমাজ করতে হবে। আজকে সমাজের কিছু কিছু আছে, নবী বা ইসলাম মুক্ত দেশ বানাতে হবে। কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু বেরিয়েছে, নবী আর ইসলাম মুক্ত দেশ বানাতে হবে। এদেরকে কি করে মোহাম্মদ রসুল থেকে দূরে সরানো যায় তারা প্ল্যান করছে। তাতে করে তারা টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। যদি হয় তো টাকা দিয়ে তাদের খরিদ করব, ঈমানটাকে বরবাদ করব, মোহাম্মদ রসুলের প্রেম থেকে এদের দূরে সরাবো। এরা জাহান্নামী হয়ে যাবে। কি গো, আমরা জাহান্নামে যাব নাকি? বলুন বলুন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? আছে। নবীর ভালোবাসার প্রেমিকরা সবাই জান্নাতে যাবেন, নবীর সাথে দিদারও হবে। হবে হাতটা তুলুন দেখি, হাতটা তুলুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুভ নবীর আগমন, শুভ নবীর আগমন। নারে তাকবীর, হাত নামান। আরে এই ঝলকে হাতটাও তুললাম এই জন্য, ওলামারা চালাক চালাক, ওলামারা বোকা নয়। কেন? এত মানুষ পেয়েছে। আমার নবীর ওয়ারিস যে ওলামাদেরকে বলা হয়, এরা চালাক কেন? আমি যে জায়গায় বসেছি মেম্বারের রাসূল, যে জায়গায় বসেছেন সাহাবায়ে রাসূল, দুটোই হচ্ছে আল্লাহর কাছে মূল্যবান। কথা ঠিক না ভুল বলুন? তা আমার রাসূল যেটা বলেছে সাহাবা সেটা শুনেছে, আজকের ওলামা যেটা বলবে সেটা উম্মত শুনবে। ও যুবক, হাতটা তুলেছি এই জন্য, হতে পারে এই হাত কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে নবীর প্রেমিক হিসেবে সাক্ষ্য দেবে। এজন্যই হাতটা তুলিয়েছি। আর মাঝে মাঝে একটু নাড়াচ্ছি মাথাটা। কেন?
হতে পারে কাল কিয়ামতের দিনে এই মাথাটাও আমার রসুলের হয়ে সাক্ষী দেবে যে রসুলের জন্য মাথা নাড়িয়েছে, নবীর জন্য মাথা নাড়িয়েছে, তাই করা হচ্ছে। যুবক সম্পূর্ণ আমলের মধ্যে আছেন, আমল করাটা বড় কঠিন, কিন্তু গভীর রাত্রিতে আমল করা আপনারা আমরা যারা এখন বসেছি আমাদের কাছে বড় সহজ ব্যাপার আছে, কিন্তু আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছি, এটাই আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয় আমল। আরো জোরে বলে সব থেকে বড় প্রিয় আমল। আজ আপনারা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই যুবক, তাই আপনাদেরকে বলবো, সমাজ কি চাচ্ছে? রসুল মুক্ত, ইসলাম মুক্ত, তাই তো নাকি? রসুল ইসলাম মুক্ত, এদেরকে মেটাও, মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরাও। একটা কথা বললে আপনারা বুঝতে পাবেন। যুবক, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আব্বাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? ঈমান বিক্রি হচ্ছে। যদি বলে কেমন, শুনে রাখুন, বাস্তব চিত্রটা দেখিয়ে যাচ্ছি। এই বাংলাদেশে রিসেন্টলি একজন বেরিয়েছে, বড় বড় দাড়ি, পাকড়ি পরেছে, শুনছেন না? ওই পাকড়িধারী, বড় জুব্বাধারী, দাড়িধারী, সাদা দাড়িওয়ালা, আবার পরনে দেখলাম আলুর বস্তা চট চট, ও চটটাকে পরিধানের কাপড় বানিয়েছে। বাহ, খুব ভালো কথা। ও বান্দা, যখন এত গভীর জায়গায় পৌঁছেছে তো রিপোর্টারদের কাছে খবর গেছে এ মানুষটা খুব ভালো, এ মানুষটা কোনো পীরকে মানে, শায়েখকে মানে, তার কথা অনুযায়ী সে চলে। তো তখন রিপোর্টাররা খবর পেয়ে বলছে, আপনাকে আমরা প্রশ্ন করতে চাই, বলো আপনি কেন এই ভেষ বা এই ড্রেসটা পছন্দ করেছেন? তখন সে বলছে, আমার পীর বলেছে তাই করেছি। যুবক, পীর তো তাকে বলা হয় মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। যুবক, দাদা পীরের কাছে যেই এসেছে আমার রসুলের দিদার নিয়ে সে বাড়ি গেছে। আরে দাদা পীর যাই তাই পীর নয়, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, আমার উলিল আমর, আমাদের সকলের দিলের ধড়কন, আমার দাদা পীর রহিমাহুল্লাহ নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাফওয়া, বলুন আমিন। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন বলে আজকের পশ্চিম বাংলার মানুষ মসজিদ চিনেছে। ভুলে যাবেন না অবদান। আমার দাদা পীরের অবদান যদি ভোলেন তাহলে কিন্তু ইসলামের একটা চিত্রকে আপনারা ছেড়ে দিচ্ছেন, চিত্রকে ছেড়ে দিচ্ছেন। চিত্র ভোলা যায় না, ছবি ভোলা যায় না। দাদা হুজুর পীর কেবল আমাদের কাছে একটা নক্ষত্র। কেন? যে মুহাম্মদ রাসূলের প্রেমের কথা বলে সেই হলো আসল নক্ষত্র। এই যুবক, আমার পীর আমার রাসূলের সঙ্গে দিদার করা শিখিয়েছে। মুজাদ্দিদে জামানের কাছে বড় আলেম আল্লামা রুহুল আমিন এসেছে, নবীর দিদার নিয়ে বাড়ি গেছে। আল্লামা উজাইর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি এসেছে, নবীর দিদার নিয়ে বাড়ি গেছে। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি এসেছে, আমার নবীর দিদার নিয়ে বাড়ি গেছে। বলুন না সুবহানাল্লাহ। সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আমার দাদা পীরের কাছে এসেছে, নবীর দিদার নিয়ে বাড়ি গেছে। যুবক, আজও আমার দাদা পীরের সিলসিলা হয়। তোমরা যদি দাদা পীরকে ধরে থাকো আমার রাসূলকে ভালোবাসা হবে, আর দাদা পীরকে যদি ছেড়ে দাও সত্যি বলছি তাহলে শয়তান অনুসরণ করা হবে। কেন? দাদা পীর তো রাসূলের সাথে সম্পর্ক করেছে। আজকে যারা এসেছে তারা তো দুনিয়ার সাথে সম্পর্ক করছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার সাথে সম্পর্ক করলে নবী পাওয়া যায় না, আর ওলির সাথে সম্পর্ক করলে রাসূল পাওয়া যায়। আজকে তো কিছু কিছু আছে আবার ওলি থেকে দূরে সরাচ্ছে। আরে আমার দাদা পীর বলেছিল, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান নেই। বলো বলো, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান নেই। আল্লাহর ওলিদেরকে ভালোবাসাটাও তাকদীর আর আদবের ব্যাপার। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর ওলিদেরকে ভালোবাসাটাও তাকদীর আর আদবের ব্যাপার। আর ওলিদেরকে ভালোবাসা মানে মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করা।
যুবক, তাই ঈমান বিক্রি হচ্ছে, ঈমান বিক্রি হচ্ছে। ওই যে লোকটাকে রিপোর্টাররা সবাই জিজ্ঞাসা করছে যে আপনার পরিধানে কাপড়টা এই রকম কেন? আমাকে আমার পীর বলেছে তাই আমি করছি। ও, আপনাকে আপনার পীর বলেছে তাই আপনি করেছেন? একটা প্রশ্ন আপনাকে করি, জবাব দেবেন, কারণ আপনার পীর নিশ্চয়ই ভালো, তাই আপনার পীরকে অনুসরণ করেছেন। হ্যাঁ বলো, অবশ্যই উত্তর দেব। কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়? কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়? বলুন কোন নামাজে? বেতার নামাজে। বাপ, চাচা, দাদা, নানা, নানি সবাই শুনে এসেছে। কোন নামাজে? বেতার নামাজে। ও পীর বলছে পরিধানে যার চটের বস্তা রয়েছে, তার পাগড়ি রয়েছে, সাদা দাঁড়ি রয়েছে, রিপোর্টারকে বলছে বেতার নামাজে শুধু নামাজে দোয়া কুনুত পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে। এই আইন কোন কোরআনে দেখেছেন? হাদিসে দেখেছেন? কোন আলেমের মুখ থেকে শুনেছেন? বলুন। ওটাও একটা গুমরাহি। তার মানে উপর মহল থেকে তাকে টাকা দেওয়া হয়েছে, তুমি যাই তাই বলে গুমরাহ ফেলিয়ে দাও, গুমরাহ করে দাও। কোন রকম ভাবে ছলে মলে কলে কৌশলে মোহাম্মদ রসুল থেকে উম্মতকে দূরত্ব করে দাও। এরা দূরত্ব করলেই আমরা সব আনলিগ্যাল কাজগুলো করতে পারবো। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খবরদার আমার নবীকে ভুলে যাবেন না গো। আল্লাহ নবীকে ছেড়ে দেবেন না গো। কেননা নবী আমার তোমার আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী আমার তোমার জন্য আমার জন্য খেলেছে। খবরদার রাসূলুল্লাহকে ভোলা মানে তোমার আমার শয়তানের সাথে বন্ধুত্ব করা। যারা শয়তানের সাথে বন্ধুত্ব করবে আল্লাহ নবীর সাথে দিদার তারা পাবে না। কেননা নবী আমার জানিয়েছে যদি রাসূলের সাথে ভালোবাসা থাকে অবশ্যই তারা কবরে দিদার পাবে। কিয়ামতের দিনে তারা আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। কিয়ামতের দিনে তারা আমার নবী পাকের সাথে আরশের ছায়াতে থাকবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে ছাড়াটা তোমার আমার জন্য বড় মূর্খমি হবে। খবরদার আমার রাসূলকে ভুলে যাবেন না। আজকের অনেক মানুষের কাছে অনেক রকমের মেসেজ আছে। কেউ আবার হাদিস পড়ছে, কেউ আবার বুখারী পড়ে শোনাচ্ছে, কেউ আবার মুসলিম পড়ে শোনাচ্ছে। এই যুবক তরুণীরা মাদ্রাসায় চৌকাটে যায় রে, অথচ তারা বুখারীর হাদিস এত পড়েছে, এত শিখেছে, এত পড়েছে, মানুষকে একটাই কথা বুখারীতে আছে, তিরমিজি আছে, এই যুবক মুসলিম শরীফে আছে, কতটা হাদিসের ইবারত রয়েছে তা নিজের জানা নেই। অথচ মানুষদের ঘরে এতটা গুমরাহির পথে নিয়ে যেতে লেগেছে। খবরদার, খবরদার, তোমার আমার কাছে শাইখ রয়েছে, পীর রয়েছে, তোমার আমার মার্কাজের নাম ফুরফুরা শরীফ রয়েছে। ওই ফুরফুরা শরীফের সাথে তোমার আমার সম্পর্ক রয়েছে। তোমার আমার আব্বার সাথে সম্পর্ক ছিল, তোমার আমার দাদুর সাথে সম্পর্ক ছিল, তোমার আমার নানার সাথে সম্পর্ক ছিল। এই যুবকেরা, তরুণীরা, খবরদার তোমার আমার সম্পর্ক দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকবে, অবশ্যই তুমি নাজাত পাবে। কেননা যে হকানি পীর পেয়েছে সে আল্লাহ নবীকে পেয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, আমতা গ্রামে আশপাশের মানুষেরা, খবরদার আমার নবীকে ভুলে যাবেন না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবেন না। কোন নবীর আলোচনা শুনতে বসেছি যে নবী তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী, দয়ার নবী, তোমার আমার জন্য কোনদিনের বদদোয়া করেননি। আল্লাহর কাছে কোনদিন তোমার আমার জন্য এত বড় বদদোয়া করে দেয়নি উম্মতকে আল্লাহ ধ্বংস করে দাও, উম্মত যেন পৃথিবীর জমিনে বরবাদ হয়ে যায়, শেষ হয়ে যায়। কেননা উম্মতিরা আমার রাসূলুল্লাহকে অনেক রকমের গালিগালাজ দিয়েছিল, অনেক রকমের কুকথা বলেছিল, অন্যায় কথা বলেছিল, তবুও নবী আমার ওই উম্মতের জন্য বদদোয়া করেননি। এটা আমার রবের কাছে অনেক ভালো লেগেছে। তাই বুখারীর কিতাবে রয়েছে, আমি নিজে পড়েছি, আমার রাসূলুল্লাহকে এই দুনিয়া জমিনে আল্লাহ যেমন শ্রেষ্ঠ নবী বানিয়েছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেতে আমার রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব মুকুট পরানো হবে। আল্লাহ নবী, নূর নবী, কাল কিয়ামতের দিনে
হাসরের ময়দানে আল্লাহর কাছাকাছি থাকবে, আমার রবকে যেটা আমার রাসূল বলবে সেটা আমার রব শুনবে, আল্লাহ পাককে যেটা আমার রাসূল বলে দেবে ওটার উপরে আমার আল্লাহ বিচার করবে। আমার রব তখন বলবে আপনাকে যাকে যাকে ভালো লাগে আপনার ইচ্ছা মতো তাদের ঘরে আপনি নিয়ে যান, তাদেরকে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম মাকাম বানিয়েছি, আপনাকে সর্বোত্তম নবী বানিয়েছি, আপনি তাদের ঘরে জান্নাতে নিয়ে যান, এতে কোনো আমার অসুবিধা নেই, কেননা আপনি আমার শ্রেষ্ঠ নবী, আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি হলেন আমার নূর নবী। এই যুবক তরুণীরা, ওই নবীর ভালোবাসার কথা তোমার আমার শোনাটাও বড় কপালের ব্যাপার, ওই নবীর কথাটা তোমার আমার শোনাটাও বড় তকদিরের ব্যাপার, ওই নবী পাকের উপরে দরুদ পড়াটাও তোমার আমার জন্য বড় কপালের ব্যাপার। তাই আজকে এসেছি এখানে বসে নবীর উপরে দরুদ পড়ছি, এটাও তোমার আমার বড় কপাল। আজকে এসে আমরা আল্লাহ নবীর শানে এমন করে নবীর জীবনীটা শুনতে দিয়েছি, এটাও তোমার আমার জন্য বড় কপাল। এই যুবক, এটাই তো সর্বশ্রেষ্ঠ নাজাতের জায়গা। এই জায়গাতে তুমি যদি দেখো আমার রাসূলুল্লাহকে খুশি করলে, আমার রাসূলুল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহ পাক তার উম্মতকে খুশি করবে। এই যুবকেরা তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর কথা একটুখানি আলোচনা করি। এই যুবক, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী নূর নবী দয়ার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, আল্লাহ নবী যখন আসলেন ওই মক্কা জমিনেতে, নবী আমার মিম্বারে নববীতে বসে রয়েছে। আল্লাহ নবী নূর নবীর সাহাবী হযরত উমামা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পূর্বে কি আবির্ভাব ছিল এটা একটু বলে দেন। এই যুবক, আল্লাহ নবী আমার বলতে লেগেছে, ও বাবা শুনে রেখে দাও, আমি যখন সর্বপ্রথমে আমার আম্মার গর্ভেতে ছিলাম, আমার আম্মার গর্ভেতে একটা আলো বেরিয়ে সাত দেশের প্রসাদগুলো উদ্ভাসিত করেছে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাক বলতে লেগেছে, ও আমার রাতুমিয়াল্লাহু খরাজা মিনহা নূরুন ওয়াদাআ কুসুরুশ শাম। আমার নবী পাক মামাকে বলতে লেগেছে, বাবা ও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই যে আলোটা আমার আম্মা জানে গর্ভে থেকে সারা শরীর থেকে বের হয়েছিল, ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কি গো বাপেরা, কষ্ট হচ্ছে? বাপেরা কষ্ট হচ্ছে? অসুবিধা ফিলিং করছেন নাকি? দিমাগটাকে এদিকে ওদিকে ঘোরাচ্ছেন নাকি? আজকের বসেছেন আল্লাহর নবীকে প্রেম করার জন্য বসেছেন, নবীকে প্রেম করার জন্য বসেছেন। जो करो तो ভালো করে প্রেম করো, না হয় হাতে হাততালি মেরে মিছামিছির না পাখি উড়বে না পাখি মরবে। প্রেম যদি করতে হয় তো দিল থেকে করো, নাজাত পাবে। কথা শুনছেন? দিল থেকে করো। সম্পর্ক